তো চলমান যেগুলো সমস্যা আমাদের উপর পরস্পর আসতেছে, তার মধ্যে বড় একটা সমস্যা হলো বজ্রধ্বনি, বজ্রপাত, যেটা ইদানিংকালে খুব বেশি হচ্ছে আমাদের উপরে। বজ্রপাত কেন হচ্ছে, কারণ কি, প্রেক্ষাপট কি, সমাধানের উপায় কি, কোরআন কি বলেছে, হাদিস কি বলেছে, কিভাবে এই বজ্র আক্রমণ থেকে, বজ্রপাত থেকে আমরা ভালো থাকতে পারবো, সুস্থ থাকতে পারবো, বেঁচে থাকতে পারবো। আল্লাহ রাসূল তার জীবদ্দশায় কি আমল করেছিলেন এবং বর্তমানের বিজ্ঞানীরা গবেষণা করে কি পেয়েছেন এবং তারা কি আমলগুলো করতে বলেছেন, আসুন আমরা সবাই মিলে আমাদের ভালো থাকার জন্য, সুস্থ রাখবার জন্য, আমাদের আগামী প্রজন্মকে ভালো অক্ষত রাখবার জন্য কোরআন এবং হাদিস থেকে সেইটুকু আলোচনা করা আমরা ক্ষুদ্র প্রয়াস আলোচনা কবুল করেন সকলে বসে আল্লাহুম্মা আমিন। প্রিয় সুধী, কোরআনের একটি আয়াত যেটা ইতিপূর্বে আমরা অনেক শুনেছি, তারপরেও একটু প্রেক্ষাপট অনুযায়ী বলার দরকার। আল্লাহ বলেছেন, নাযালনা আলাইকাল কিতাবা তিবিয়ানান লিকুল্লি শাইইন ওয়া হুদান ওয়া রাহমাতান ওয়া বুশরা লিল মুসলিমিন। আল্লাহ বলেছেন, নাযালনা আলাইকাল কিতাব, আমি তোমার উপরে কিতাব অবতীর্ণ করেছি। আমরা জানি আমাদের সংবিধান হচ্ছে কোরআনুল কারীম, এবং যতগুলো সমস্যা পৃথিবীতে আসবে প্রত্যক্ষভাবেই হোক পরোক্ষভাবেই হোক, তার সমাধান কিন্তু কোরআনে কারীমে দিয়ে দেওয়া হয়েছে। ছোট্ট পরিসরে দিয়ে দেওয়া হলো, যেখানে বুঝতে সমস্যা হয়েছে আল্লাহ রাসূল সেখানে তারা ওহিয়ে গায়ের মাতলু অর্থাৎ হাদিস দিয়ে তার ব্যাখ্যা করেছেন, কীভাবে সমস্যার সৃষ্টি হতে পারে, কেন হতে পারে এবং তার সমাধানটা কি, কোরআনে সেগুলো আসছে। এবং যেগুলো একটু জটিলতায় রয়েছে সেগুলোর ব্যাপারে আল্লাহ রাসূল অত্যন্ত স্পষ্ট করে তার বাস্তব জিন্দেগিতে আমল করে তার সমাধানটা আমাদের দেখিয়ে দিয়েছেন। তাই আল্লাহ বলেছেন যে এমন একটা কিতাব আমি আপনার প্রতি অবতীর্ণ করেছি তিবিয়ানান লিকুল্লি শাইইন, যেখানে প্রত্যেকটা বিষয়ের সমাধান আমি দিয়ে দিয়েছি। প্রত্যেকটা বিষয়ের সমাধান সেখানে রয়েছে, হুদাও, এবং সেখানে রয়েছে আপনাদের সকলের জন্য হেদায়েত, আপনার জন্য, আপনার উম্মতে মুহাম্মাদের জন্য, গোটা বিশ্বের মানুষের জন্য রয়েছে হেদায়েত ও রহমত, এবং সেটাতে রহমত দিয়েই পরিপূর্ণ করে দিয়েছে কোরআনুল কারীমকে। বুশরা লিল মুসলিমিন, আর এটা মুসলমানদের জন্য শুভ সংবাদ। এই কোরআনটা হচ্ছে মুসলমানদের জন্য শুভ সংবাদ, যারা কোরআনটাকে তাদের জীবনের মূল লক্ষ্য হিসাবে জীবন পরিচালনার জন্য অত্যন্ত গুরুত্ব সহকারে, যত্ন সহকারে আঁকড়ে ধরতে পারবে। মূলত এই কোরআন তাদের জন্য হচ্ছে বুশরা, মানে শুভ সংবাদ তাদেরকে দিবে, অর্থাৎ পৃথিবীতেও তাদের জন্য শুভ সংবাদ এবং আখিরাতে তাদের শুভ সংবাদ, তাদের কোনো সন্দেহ নেই। বলেন সুবহানাল্লাহ। প্রিয় শুধু আমি যে আয়াতটি তেলাওয়াত করেছি সেটি আসলে সূরাতুর রদ থেকে আমার নেওয়া, আয়াত নম্বর 13। এই সূরাটির আয়াত সংখ্যা হচ্ছে 43, অবতীর্ণ হচ্ছে মক্কাতে। আমি এখান থেকে 12 নম্বর আয়াতটা তেলাওয়াত করি নাই, প্রাসঙ্গিক আয়াত, আমি পরে ব্যাখ্যাটা বলবো। তবে 13 নম্বর আয়াতটার সময় স্বল্পতার জন্য আমি তেলাওয়াত করেছি। তো আসুন আমরা এখানে একটু জেনে নেই যে আসলে এখানে কি বলা হয়েছে, এই সূরাকে সূরা রাত নামে কেন নামকরণ করা হয়েছে, এবং এই সূরাটা, এই আয়াত দুটি নাজিল করার প্রেক্ষাপটটা কি, এইটুকু যদি বুঝতে পারি তাহলে আলোচনা বোঝার জন্য আমাদের সহজ হয়ে যাবে। তো পরে যে আয়াতটা আমি তেলাওয়াত করলাম, যে প্রত্যেকটা সমস্যার সমাধান আল্লাহ কোরআনে কারীমে দিয়েছেন, তার ইঙ্গিত দিয়েছেন কিভাবে সমস্যার সৃষ্টি হতে পারে, সমস্যার সমাধান হতে পারে, তার ইঙ্গিত আল্লাহ কোরআনে কারীমে দিয়েছেন। তো এই 114টি সূরার মধ্যে একটি সূরা হচ্ছে সূরা রদ, এবং 13 নম্বর সূরা এটা কোরআনে কারীমের, এবং আজকে যা তেলাওয়াত করেছি তার নাম্বারও কিন্তু 13। রদের বাংলা অর্থ হচ্ছে রদ আর সওয়াইক, সমার্থবোধক শব্দ। রদ আর সওয়াইক, র আইন দাল, র আইন দাল, রদুন এর অর্থ, এবং সওয়াইক, সোয়াদ ও আলিফ আইন কফ, এই সওয়াইক আর রদের বাংলা অর্থ একই, বজ্রপাত, বজ্রধ্বনি। তো যেহেতু বজ্রপাতটা আজকের এই নতুন 21 শতাব্দীর আবিষ্কার নয়, এটা যুগ যুগ ধরে চলে এসছে। আল্লাহ রাসূলের জামানায় বজ্রধ্বনি ছিল, তখনও এই বজ্রধ্বনির কারণে মানুষ মারা গেছে। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার নামই এই জন্য বজ্রধ্বনি দিয়ে নাজিল করে দিয়ে মানুষকে এর উপরে ডিটেলস আলোচনা করে এটা কেন হয়, কিভাবে হয়, বাঁচার পথই তার দিক নির্দেশনা স্তরের মধ্যে দিয়ে রেখেছেন। বলেন সুবহানাল্লাহ। তো প্রেক্ষাপট হলো, আয়াতের নাজিলের কারণ হলো যে আমির বিন তুফাইল আর একজন হচ্ছে আমর বিন তুফাইল, আর একজন হচ্ছে আরবাদ বিন রবিয়া। এই দুজন কাফেরদের বড় লিডার ছিল। তো তারা ভাবলো যে হুজুর সাল্লামের তো ইসলামের অগ্রগতিকে দেওয়ানো যাচ্ছে না, তাহলে তাকে হত্যা করে সঙ্গত, চলো আমরা দুইজন মিলে কাজটা সমাপ্ত করি। বলে নাউজুবিল্লাহি মিন যালিক। আমির বিন তুফাইল আর আরবাদ বিন রবিয়া।
তারা একটা কৌশল অবলম্বন করলো, দুজনে মিলে করে হুজুরের দরবারে চলে আসলো। তাফসির ইবনে কাসির ইবনে আব্বাস থেকে বর্ণিত রয়েছে, আমি বর্ণনা করছি আপনার সামনে, তাফসির ইবনে কাসিরের মধ্যে আসছে এটা। ওরা পরামর্শ করলো যে আমরা দুইজনে মিলে হুজুরের দরবারে যাব, কিছু সমস্যার সমাধানের জন্য একান্তভাবে তার সঙ্গে কথা বলার একটা সুযোগ নিব, এবং আমরা এই কথা বলবো যে আপনাদের মজলিসে এই কথাগুলো বলা সম্ভব নয়, আমাদেরকে নিরিবিলি সময় দিতে হবে এবং নির্জন জায়গাতে সময় দিতে হবে। তা আমর বিন তুফাইল বললো যে আমি তাকে ডেকে যখন কথা বলা শুরু করে দেব, কিছু প্রশ্ন তারা রেডি করলো, সেগুলো বলবে। আর আরবাদ বিন রবিয়াকে বললো যে তুমি সেই সময় তোমার তরবারি বের করে, কোষ থেকে বের করে একটা আঘাতেই তার দেহ থেকে মস্তকটা আলাদা করে দিবে, নাউজুবিল্লাহি মিন যালিক। এইটা তাদের পরিকল্পনা অনুযায়ী তার হুজুরের দরবারে চলে গেল। হুজুরকে বলল, হুজুর আমরা আসছি আপনার কাছে কিছু সমাধান নেবার জন্য, তো মেহেরবানি করে যদি একটু আমাদের কথাবার্তা নিরিবিলি শুনতেন তাহলে আমাদের কথাগুলো পেশ করতে পারতাম এবং সমাধানটাও পেয়ে যেতাম। হুজুর তো খুব দয়ার মানুষ, তিনি অত্যন্ত ভালো মনে তাদের এই আহ্বানে সাড়া দিবেন। ঠিক আছে বলো কোথায় যেতে হবে, সেখানেই যাব। তারা নির্জন জায়গাতে এসে এই আমির বিন তুফাইল কথা বলা শুরু করলো। আমার ভাইরা, আমির বিন তুফাইল যখন চোখের ইশারায় আরবাদ বিন রবিয়াকে বলল কথা শুরু হয়ে গেছে, তরবারিটা বের করো আর একটা আঘাত করে আব্দুল্লাহর ছেলে মুহাম্মাদের মস্তকটা দেহ থেকে বিচ্ছিন্ন করে দাও। বলার সাথে সাথে বাবা তাফসীর ইবনে কাসিরের মধ্যে এসেছে আরবাদ বিন রবিয়া তরবারিটা খাপ থেকে বের করবার জন্য আপ্রাণ চেষ্টা করে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে ডাক দিয়ে বললেন, জিবরাইল রে, আমার বন্ধুকে হত্যার পরিকল্পনা হয়েছে, আমি তো তারে বাঁচাইতে চাই, সুতরাং তরবারিটা আটকে দাও যাতে করে রবিয়া সেটা বের করতে না পারে। বলেন সুবহানাল্লাহ। তো তরবারি অত্যন্ত উদ্যম বেগে টানতেছে, বড় বীর, কিন্তু তরবারিটা বের হচ্ছে না খাপ থেকে। আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে রদ নামক ফেরেশতা, রদের বাংলা অর্থ বলা হয়েছে বজ্রপাত, লেখা হলো অন্য জায়গায় রদ একজন ফেরেশতার নামও লেখা হয়েছে। এই রদ ওই ফেরেশতার নাম, রাত হলো ওই ফেরেশতার নাম যে ফেরেশতার দরবারে আল্লাহ রাব্বুল আলামিন একটা অগ্নিযুক্ত রুমালের ব্যবস্থা করে দিয়েছেন। আর বাতাসকে যখন তিনি হাঁকাতে চান, কথা বলতে চান, কোন জায়গায় নিয়ে যাওয়া হবে সেই জায়গার যাবার জন্য এই রুমালটাকে ঝাড়া দিয়া হুঙ্কার দিয়ে যখন বলেন ওই জায়গায় যেতে হবে, বজ্রপাত হবে, বৃষ্টি হবে, বলার সাথে সাথে মেঘখণ্ডটা ওই জায়গায় ভেসে আসতে বলেই আল্লাহ রাব্বুল আলামিন এই ফেরেশতার নাম দিয়েছেন রদ। বলেন সুবহানাল্লাহ। রদ নামক ফেরেশতাকে বলে দিলেন যে আমার বন্ধুকে হত্যার পরিকল্পনা হচ্ছে, সুতরাং আমি এমন তিরস্কৃতভাবে, নিকৃষ্টভাবে এই আরবাদ বিন রবিয়াকে দুনিয়া থেকে বিদায় করে দিতে চাই যেটা পৃথিবীর কাছে একটা দৃষ্টান্ত হয়ে থাকবে। আর মেঘরক্ষক ফেরেশতা বলল, আল্লাহ হুকুম দেন কি করতে হবে, আপনি শুধু বলবেন সেটাই করা হবে। আল্লাহ ডাক দিয়ে বললেন, তোমার নাম রাত দিয়েছি, সুতরাং তুমি জলদি করে যাও, তার উপরে একটা আগুনের ঝলকানি দিয়ে দাও, বজ্রপাত দিয়ে দাও। আর এই বজ্রপাতে আরবাদ বিন রবিয়া যেন ওই জায়গায় মরে জ্বলে পুড়ে ছারখার হয়ে মরে যায়। বলেন নাউজুবিল্লাহ। বজ্রধ্বনি আল্লাহ দিলেন। মক্কাতে অবতীর্ণ এই সূরাটা হুজুরকে যখন হত্যার পরিকল্পনা করা হচ্ছিল, এই আরবাদ বিন রবিয়াকে তখন বজ্রধ্বনি দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া থেকে বিদায় করে দিয়েছেন। আমির বিন তুফাইল যখন দেখলেন বজ্রপাত হয়ে গেল, আগুনের ঝলকানি আসমান থেকে নেমে এসে আরবাদ বিন রবিয়াকে তছনছ করে দিয়েছে, গোটা শরীর জ্বালায় দিয়েছে, তার বাঁচার প্রয়োজন। সে যখন দৌড়াইতে শুরু করলো আর ফিরে ফিরে তাকায় আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাক দিয়ে বলে, মুহাম্মদ রে, আগামীকালকে যুদ্ধ করবার জন্য নিপুণ সৈন্য দ্বারা এই উপত্যকা পূর্ণ করে তোমার সঙ্গে অবশ্যই যুদ্ধ করা হবে। এই বলে বলে দৌড়ায়। আল্লাহর এই কথাটা পছন্দ হয় নাই। বাড়িতে পৌঁছার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন আমির বিন তুফাইলের উরুতে, এই জানুতে একটা বড় ফোড়া দিয়েছেন, বিষাক্ত ফোড়া দিয়ে দিলেন। সকাল হবার আগে এই যন্ত্রণার কারণে আমির বিন তুফাইল দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। বলেন নাউজুবিল্লাহ। তো আল্লাহ রাব্বুল আলামিন যে বজ্রপাত দিয়ে তাদের ধ্বংস করে দিলেন,
তো বিশ্বের কাছে পরিচিতি দেবার জন্য আল্লাহ একটা সূরা নাজিল করলেন, তার নাম হচ্ছে সূরাতুর রদ। বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সেই সূরা থেকে আমি এখানে তেলাওয়াত করেছি। আয়াতটিকে আবর্তন করেই একটু আলোচনা করতে চাই বর্তমান প্রেক্ষাপট নিয়ে। আসলে আমরা একটু অর্থটা জেনে নিই, তাহলে আমাদের কথাগুলো বুঝতে সহজ হবে। আল্লাহ ডাক দিয়ে বলেছেন কি, ওয়া ইউসাব্বিহুর রাদা বিহামদিহি ওয়া মালাইকাতু মিন খিফাতিহি ওয়া ইরসিলুস সাওয়াইকা ফায়াসিবু বিহা মান ইয়াশা ওয়া হুম ইউজাদিলুনা ফিল্লাহি ওয়া হুয়া শাদীদুল মিহাল। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, পৃথিবীর মানুষেরা শোনো, ওয়া ইউসাব্বিহুর রাদ, প্রশংসা জ্ঞাপন করে, তাসবিহ তাহলিল করে, ইউসাব্বিহু সাব্বাহ ইউসাব্বিহু, প্রশংসা জ্ঞাপন করে পৃথিবীর সকল কিছু আমার জন্য। এমনকি রদ নামক যে বজ্রপাত আছে, এই বজ্রপাত আমার প্রশংসা জ্ঞাপন করে। মতান্তরে রদ নামক যে ফেরেশতা আছে, সেই ফেরেশতা আমার প্রশংসা জ্ঞাপন করে। বিহামদিহি, আমার প্রশংসা জ্ঞাপন করতেই থাকে। ওয়াল মালাইকাতু, আর সকল ফেরেশতা আমার প্রশংসা জ্ঞাপন করতে থাকে। মিন খিফাতিহি, আমার ভয়ে, আমার বড়ত্বের ভয়ে, আমার ধরার ভয়ে সকল কিছু আমার প্রশংসা জ্ঞাপন করতে থাকে। ওয়া ইউরসিলুস সাওয়াইকা, আর আমি তো প্রেরণ করে থাকি, সাওয়াইক মানে বজ্রধ্বনি, আমি তো মানুষের উপরে, প্রাণীর উপরে বজ্রধ্বনি প্রেরণ করে থাকি। ফায়াসিবু বিহা মান ইয়াশা, আর এই বজ্রধ্বনি দ্বারা যাকে আমি মনে করি বিপদগামী লোকদেরকে আমি শায়েস্তা করবার জন্য তার উপরে এই বজ্রটা ফেলে দেই। ওয়াহুম ইউজাদিলুনা ফিল্লাহ, এত কিছু জানার পরে পৃথিবীর মানুষেরা, কাফেরেরা শুধু আমার সম্পর্কে বিতর্কই করে। ওয়া হুয়া শাদীদুল মিহাল, আর আল্লাহ বলেছেন তিনি তো শাস্তি দানে খুবই কঠিন এবং খুবই কঠোর। বলেন সুবহানাল্লাহ। এই হলো সংক্ষিপ্ত অর্থ। আল্লাহ বোঝাচ্ছেন পৃথিবীতে যা কিছু আছে এবং রদ, যে বজ্রপাত যেটা হয়, সেটাও আমার প্রশংসা জ্ঞাপন করে, এবং এই রদ নামক ফেরেশতা আমার প্রশংসা জ্ঞাপন করে, এবং সকল ফেরেশতা প্রশংসা জ্ঞাপন করে শুধুমাত্র আমার ভয়ে। আর আমি কি করি, ইউরসিলুস সাওয়াইক, আর আমি বজ্রধ্বনি পাঠাই পৃথিবীর উপরে। কি কারণে? তোমাদের পাপের কারণে। যখন তোমরা অন্যায়, অত্যাচার, পাপ পঙ্কিলতায় নিমজ্জিত হও, তখন এই পাপের শায়েস্তা করবার জন্য আমি সবাইকে নয়, বরং কিছু কিছু লোকের উপরে এই বজ্রধ্বনি দিয়ে তাদেরকে হত্যা করি। ফায়াসিবু বিহা মান ইয়াশা, যাকে খুশি, যাকে আমি মনে করি তাকে পাকড়াও করে তারপরে শাস্তি দেই। ওয়া হুম ইউজাদিলুনা ফিল্লাহ, অথচ এটা দেখার পরে, জানার পরেও কাফেররা শুধু বিতর্কই করে। আর আল্লাহ বলছেন হুয়া শাদীদুল মিহাল, শাস্তি দেবার জন্য আল্লাহ তাআলা হচ্ছে সবচাইতে কঠিন। এই হলো মোটামুটি অর্থ। তাহলে বজ্রপাত এটা এমনি এমনি কোনো বিষয় নয়। একাংশ শতাব্দীর বিজ্ঞানীরা বজ্রপাত সম্পর্কে গবেষণা করে কোথা থেকে হয়, কেন হয়, তার ভালো কিছু আবিষ্কার করতে পারে নাই। কিভাবে হয়, কেন হয় আবিষ্কার করতে পারেন নাই। তারা আল্লাহর সিদ্ধান্তের দিকেই মুখ চেয়ে থাকেন এবং তাদের সাধ্য অনুযায়ী চেষ্টা করে বজ্রপাতের কিছু কারণ তারা আবিষ্কার করেছেন। সেগুলো আমি কিছু কিছু নোট করেছি বিভিন্ন পত্রিকা থেকে এবং ইন্টারনেট থেকে নামায়, এবং কিছু কিছু নির্ভরযোগ্য কিতাবের থেকে। আমি সেখান থেকে কিছু কথা স্বল্প সময় তুলে ধরার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তাহলে আমরা বুঝলাম যে বজ্রপাত হচ্ছে আল্লাহ প্রদত্ত একটা গজব। সেই গজবটা হচ্ছে মানুষকে ফেরাবার জন্য আল্লাহ এটাকে মানুষের উপরে চাপায় দেন। যেভাবে করে আমরা দেখি, যে মনে করেন কোনো বাড়ি থেকে কোনো গৃহিণী হাঁসের বাচ্চা উঠাইলো, উঠানোর পরে বাচ্চাগুলোকে যখন পানিতে খেলতে শিখেছে তখন পানিতে নামাই দিয়েছে। হঠাৎ করে চতুর্দিকে মেঘ যখন রাউন্ড করে করে ঘুরতেছে, তখন এই গৃহিণী মা তার মেয়েকে বললো, ছোট মেয়েকে বললো, বা আকাশ তো মেঘাচ্ছন্ন, তুমি একটু যাও, গিয়ে হাঁসের বাচ্চাগুলোকে বাসায় নিয়ে আসো, অন্যথায় ঝড় বৃষ্টি শুরু হয়ে গেলে এই বাচ্চাগুলো মরে যাবে, সুতরাং এগুলো নিয়ে আসার দরকার। এগুলো খুব লাজুক। এই ছোট বাচ্চাটা হাঁসকে উঠাইবার জন্য, বাচ্চাগুলোকে উঠাইবার জন্য যখন আসছে, আসার পরে ছোট ছোট ঢেল নিক্ষেপ করে। আপনারা কিন্তু দেখেছেন, আমরা দেখেছি এগুলো, ছোট ছোট ঢেল নিক্ষেপ করে তার সামনের দিকে। সে বুঝাইতে চায়, ছোট ঢেল নিক্ষেপ করলে সে সংকেত দিতে চায় যে উঠে আসো, পানিটা এখন তোমার জন্য নিরাপদ নয়। যদিও পানিটা তোমার জন্য, তুমি এই পানিতে খেলাধুলা করতে ভালোবাসো, এটাই তোমার থাকার জায়গা, কিন্তু এখন তোমার জন্য নিরাপদ নয়, কারণ বড় পানি আসতেছে, শিলাবৃষ্টি হচ্ছে, যার কারণে তুমি শিলাবৃষ্টির জন্য তলায় যাবে, তুমি বাঁচতে পারবে না, এখান থেকে তোমার বাঁচার দরকার। তাই ছোট ঢেল দিয়ে এই বাচ্চাটা সাবধান করতে চায়, ফিরে আসো, তোমার তুমি নিরাপদ জায়গায় নিয়ে যায়, নিরাপদে থাকবে, ঝড় বৃষ্টি পার হয়ে গেলে আবার তুমি আসবে। আল্লাহ এখান থেকে এই শিক্ষা দিয়ে মানুষকে বোঝাচ্ছেন, আমি যে শাদীদুল মিহাল, শক্ত আযাব দিতে পারি, আমি দেই না, আমি মানুষকে কিছু কিছু দিয়ে বুঝাইতে চাই যে আমি দিচ্ছি আযাবগুলো তোমাদের পাপের কারণে, যদি ফিরে আসো তাহলে তোমরা বেঁচে যাবে। অন্যথায় আদ আর সামুদ জাতিকে আমি যেভাবে শিলাবৃষ্টি দিয়ে তছনছ করে দিয়েছি, তাদের বস্তিকে, তাদের চিহ্ন আমি রাখি নাই। তোমরা যদি বেশি পাপ করো, জানা, ব্যভিচার, মদ পান, সুদ ঘুষে নিমজ্জিত হয়ে যাও, তাহলে ওইরকম করে ভূমিধ্বস, ভূমিকম্প সহ এই মানে বজ্রধ্বনির আওয়াজ দিয়ে তোমাদেরকে পৃথিবী থেকে আমি নিশ্চিহ্ন করে দিতে পারি। এই জন্য আমি শাদীদুল মিহাল বললাম। সুবহানাল্লাহ। আর পাশাপাশি আল্লাহ ডাক দিয়ে বললেন, মানুষের তোমাদের আমি
খুবই ভালোবাসি, এইটা আমার গজব, একটা ভয়ানক গজব। আমার যে শক্তি আছে, আমার যে ক্ষমতা আছে, তার বহিঃপ্রকাশ আমি ঘটাই এটার মধ্য দিয়ে। বিজ্ঞানীরা প্রমাণ করেছেন, বজ্রপাত হয়, বজ্রধ্বনি হয়, বিদ্যুৎ চমকানোর সাথে সাথে 1 সেকেন্ডের মধ্যেই বিদ্যুৎটা পৃথিবীর মধ্যে পড়ে পৃথিবীকে তছনছ করে দিতে পারে। বলেন সুবহানাল্লাহ। এত ক্ষমতা এই বজ্রধ্বনির। এবং একটা বজ্রের মধ্যে আল্লাহ এত শক্তি রেখেছেন, একটা মানুষ, একটা পরিবার 100 থেকে 150 কিলোওয়াট বিদ্যুৎ ব্যবহার করে। একটা পরিবার মোটামুটি 100 থেকে 150 কিলোওয়াট বিদ্যুৎ ব্যবহার করে। তো এখানে বিজ্ঞানীরা গবেষণা করে বলেছেন যে যদি কোনো মানুষ এই বিদ্যুৎকে সাশ্রয় করতে পারে, ধরতে পারে, একটা বিদ্যুৎ সে যদি ধরে রাখতে পারে, তাহলে অন্তত ওই ফ্যামিলিটা, যে ফ্যামিলিটা 100 থেকে 150 কিলোওয়াট বিদ্যুৎ ব্যবহার করতো, অন্তত এই একটা বিদ্যুৎ আটকাইতে পারলে 15 বছর বিনা পয়সায় সে তার বিদ্যুৎ চালাতে পারবে। বলেন সুবহানাল্লাহ। এত ক্ষমতা সম্পন্ন বিদ্যুৎ আল্লাহ পৃথিবীতে প্রেরণ করেন। এগুলো অনেক ক্ষেত্রে বরকত হিসাবে, অনেক ক্ষেত্রে গজব হিসেবে। আমি আগে বিগত জন্মগুলোতে আমি বলেছি, পানি আমাদের জন্য, বৃষ্টি আমাদের জন্য কল্যাণের জন্য আসে, আল্লাহ কল্যাণের জন্য দেয়। কিন্তু যখন আমাদের পাপ বেশি হয়, তখন আল্লাহ বেশি বৃষ্টিতে আমাদেরকে সাহায্য করেন। বিদ্যুৎগুলো এরকম, আল্লাহ বিদ্যুৎ চমকানোর মধ্য দিয়ে মানুষকে বুঝাইতে চায় যে আমার গজব যদি এখানে আছে, এখানে আশার আলো আছে। 12 নম্বর আয়াতের ব্যাখ্যার মধ্যে কথা বলা হয়েছে যে এখানে ভয়েরও কারণ আছে, আশারও আলো আছে। অর্থাৎ যখন বিদ্যুৎ চমকায়, তখন মানুষেরা মনে করে এখানে ভয়ের কিছু থাকলেও বিদ্যুৎ যেহেতু চমকাইছে, আল্লাহ বৃষ্টি দিবেন, অনর্বর জমিকে উর্বর করে দেবেন, এই মৃতপ্রায় জমিকে উর্বর করে দিয়ে এখান থেকে ফসল ফলাদের ব্যবস্থা করে দেবেন। এই জন্য আল্লাহ বলছে এখানে ভয়েরও যেরকম কারণ আছে, এখানে আশারও কারণ আছে। সুতরাং কোনো মানুষ যখন এই বিদ্যুৎ দেখে ভয়ে আল্লাহর কাছে পানা আছে যে আল্লাহ, এটা তোমার যেভাবে তোমার রহমত আছে, এখানে গজব আছে, এখান থেকে আমাদেরকে পানা দাও, এই মনে করে আল্লাহর দরবারে যখন পানা আছে, আল্লাহ বলছে তখন এটা তার কাছে আমি কল্যাণ হিসেবে প্রেরণ করি। বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা সংক্ষিপ্ত আলোচনায় বুঝলাম যে বিদ্যুৎটা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে একটা গজব, যেটা আল্লাহ আমাদের উপরে দেন আমাদেরকে সাবধান করবার জন্য। তা আসলে বিদ্যুৎ যখন পড়ে পতিত হয়, তখন আল্লাহ রাসূলের আমল কেমন ছিল, তিনি কি আমল করতেন, আমাদের কি করা দরকার? এই প্রসঙ্গে তিরমিজি শরীফের হাদিস 3408 নম্বর একটা হাদিস তিরমিজি শরীফের মধ্যে আসছে, আল্লাহ রাসূল যখন দেখতেন যে কালো মেঘে আকাশ ছেয়ে গেছে, তখন আল্লাহ রাসূল একটা দোয়া পড়তেন। দোয়াটা হলো, আপনার মনে রাখতে পারেন, না হলে পরবর্তীতে যোগাযোগ করলে আমি দোয়াটা লিখে দেবো আপনাদেরকে। সেটি হলো আল্লাহুম্মা লা তাকতুলনা বিগদাবিক ওয়া লা তুহলিকনা বিআযাবিক ওয়া আফিনা ক্বাবলা যালিক। তিরমিজি শরীফের হাদিস। এই দোয়াটা পড়তেন, আল্লাহুম্মা লা তাকতুলনা বিগদাবিক। হুজুর আল্লাহর দরবারে দোয়া করতেন, আল্লাহুম্মা লা তাকতুলনা গদাবিক, আল্লাহ ক্রোধের বশবর্তী হয়ে আপনি আমাদেরকে ধ্বংস করে দিয়েন না। ওয়া লা তুহলিকনা বিআযাবিক, আল্লাহ তোমার আযাব দিয়ে আমাদেরকে নাস্তানুগত ধ্বংস করে দিও না। ওয়া আফিনা ক্বাবলা যালিক, আমাদেরকে ক্ষমা করে দাও, আর আযাব আসার পূর্বেই তোমার করুণার চাদর দিয়ে আমাদেরকে ঢেকে দাও। বলেন সুবহানাল্লাহি বিহামদিহি। এই দোয়াটা করতেন, এই দোয়াটা শিখবেন, এই দোয়াটা পড়বেন। যখন বজ্রপাত হবে, আকাশ মেঘ হয়ে যাবে, আপনি পড়বেন, অত্যন্ত তাওয়াক্কুল সহকারে দোয়া করবেন। আল্লাহ রাসূল বলেছেন এই দোয়া যদি কোনো মানুষ অন্তরের গভীর থেকে পড়তে পারে, যত বিদ্যুৎ পড়ুক না কেন, আল্লাহ পাক এই বিদ্যুতে তাকে স্পর্শ করাবেন না। বলেন সুবহানাল্লাহি বিহামদিহি। মুসান্নাদ আবি শাইবার মধ্যে 29213 নম্বর একটা হাদিস আসছে, সেখানে বলা হয়েছে, সংক্ষিপ্ত আকারে একটা দোয়া এখানে বর্ণনা করেছে, আবু হুরায়রা থেকে বর্ণিত হাদিস। সেটা এখানে বলা হচ্ছে, এইটুকু কেউ না বলতে পারলেও যদি এইটুকু জিকির করে সুবহানাল্লাহি বিহামদিহি, সুবহানাল্লাহি বিহামদিহি, যখন বিদ্যুৎ চমকাবে তখন আপনি এতটুকু যদি করতে পারেন, আল্লাহ পাক এইটুকু বাক্যের কারণে আপনাকে এই বিদ্যুতের এই বজ্রপাত থেকে, অগ্নির এই আশ্রয় থেকে, অগ্নির এই তাণ্ডব থেকে আপনাদেরকে নিরাপত্তা দিয়ে দেবেন। বলে সুবহানাল্লাহি বিহামদিহি। এই দুইটা দোয়া, দুইটা হাদিস আমরা মনে রাখবো, যাতে করে আল্লাহ পাক আমাদের এখান থেকে হেফাজত করেন। আসলে পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি বিদ্যুৎ চমকায়, বজ্রপাত পড়ে, সেটা হলো ভেনেজুয়েলা আর ব্রাজিলে কিন্তু পড়ে। অথচ বাংলাদেশে মানুষ বেশি মরে। তার বিভিন্ন কারণও রয়েছে। বাংলাদেশের এই মরার কারণ হলো আমাদের অনেক কিছু ত্রুটি বিচ্যুতি রয়েছে, যেগুলোর কারণে আমরা উদাসীন হয়ে চলাফেরা করি মাঠে গঞ্জে বিভিন্ন জায়গায়। এই কারণে কিন্তু আমাদের উপরে এই আঘাতগুলো বেশি আসে। দুর্যোগ ব্যবস্থাপনা ত্রাণ মন্ত্রণালয় বলেছে যে এশিয়ার মধ্যে সবচেয়ে ঝুঁকিপূর্ণ, বজ্রপাতের দিক দিয়ে ঝুঁকিপূর্ণ দেশ হচ্ছে বাংলাদেশ। সে কারণেই কিছু কাজ যদি আমরা করতে পারি, তাহলে বজ্রধ্বনির আওয়াজ থেকে, বজ্রধ্বনি থেকে আমাদের বেঁচে থাকা সম্ভব। আল্লাহ আমাদেরকে নিরাপত্তা দিতে পারেন। সেগুলোর ব্যাপারে বিজ্ঞানীরা গবেষণা করে কিছু তথ্য বের করেছেন। সেই তথ্যগুলো হলো এরকম যে আসলে যখন বজ্রপাত চমকাবে, এই বিষয়টা যখন আমাদের সামনে এসেই গেছে, তখন সরকারের কিছু কাজ করা উচিত। সেই কাজটা হলো কি, লাইটার অ্যারেস্টার স্থাপন করতে হবে জায়গায়, তাহলে আমরা পূর্বাভাস পেলেই সাবধান হতে পারবো। এটা একটা যন্ত্রের স্থাপনের দরকার বিভিন্ন জায়গাতে, এটা সরকারের কাজ, সরকার করলে আমাদের জন্য উপকার হবে। এরপরে আমাদের যে কাজগুলো, সেগুলো হলো কি, উঁচু বৃক্ষ, যে বৃক্ষগুলো বড়, যেমন তাল গাছ, ইউক্যালিপটাস গাছ, এই গাছগুলো রোপণ করতে হবে। এই গাছগুলো শোষণ করে, এটাকে ধরে রাখতে পারে, এই ক্ষমতাগুলো তাল গাছের আছে, ইউক্যালিপটাস গাছের আছে। এই গাছগুলো বেশি বেশি
স্থাপন করতে হবে। আর যাদের উঁচু দালান আছে তাদের ক্ষেত্রে করণীয় হলো যে বিদ্যুৎ শোষণের যে যন্ত্র সেটা তাদেরকে স্থাপন করা দরকার, তাহলে সেই বাড়ি সহ পাশের বাড়িগুলো নিরাপদ হবে। এই কাজগুলো করবার জন্য বিজ্ঞানী আমাদের পরামর্শ দিয়েছেন। এরপরে বলা হয়েছে যখন বজ্রপাত হবে, আকাশ মেঘাচ্ছন্ন হয়ে গেছে, একটু গুরুত্ব সহকারে আমরা এই আমলগুলো করবো আমাদের বাঁচবার জন্য, আমাদের সুস্থ থাকবার জন্য। বিজ্ঞানীরা এগুলো প্রমাণ করেছেন বিভিন্নভাবে। সেগুলো যখন বজ্রপাতের সময় হবে তখন সংযোগ সকেট যেগুলো বৈদ্যুতিক তারের সঙ্গে, যেমন ফ্রিজ, আপনার টিভি, এই বিষয়গুলো থেকে সংযোগ সকেটটা আপনাকে খুলে রাখতে হবে। মনে করে আমাদের খুলে রাখতে পারলে এইগুলোতে আসলে বিদ্যুৎ বজ্রপাত পড়ার সম্ভাবনা কম থাকে, সেক্ষেত্রে আপনার পরিবার আপনি নিরাপদে থাকতে পারেন। তারপরে কি করতে হবে, মোবাইল ফোন চালানো বন্ধ করতে হবে। মোবাইল ফোন সেই সময় ব্যবহার করা যাবে না। মোবাইলের একটা ক্ষমতা আছে, আকর্ষণ আছে, যান্ত্রিক একটা উপাদানের মধ্যে আছে, যেটার কারণে এই বিদ্যুৎটাকে সে ধরতে পারে, ধরার চেষ্টা করে। যদি আপনি মোবাইল ফোন চালান তাহলে এখানে এই বিদ্যুৎ অ্যাটাক হতে পারেন। সেই ক্ষেত্রে মোবাইল ফোন অফ করে রাখতে হবে, দূরে রাখতে হবে, নাগালের বাইরে রাখতে হবে। আর ইলেকট্রনিক্স যেগুলো যন্ত্রপাতি আছে আপনার হাতের কাছে, সেগুলো থেকে আপনাকে দূরে থাকতে হবে, ব্যবহার করা যাবে না, বন্ধ রাখতে হবে এই বজ্রপাতের সময়। তারপরে ধাতব পদার্থ, ভারী যন্ত্রপাতির কাছে যাওয়া যাবে না। ধাতব পদার্থ এর মধ্যে দিয়ে বিদ্যুৎ সঞ্চালনটা বেশি হয়, সেই কারণে ধাতব পদার্থ আর ভারী যন্ত্রপাতি যেমন পাওয়ার টিলার, তারপরে আমরা যেগুলো এই যে মিলগুলো চালাই, মিল কারখানা চালাই, ভারী যন্ত্রপাতি, এইগুলো বন্ধ করে দিয়ে সেখান থেকে দূরে থাকতে হবে। তাহলে কিন্তু এই বজ্রপাতের আক্রমণ থেকে কিছুটা হলেও আল্লাহ পাক আমাদের নিরাপত্তা দান করবেন। এরপরে কি করতে হবে, উঁচু জায়গায় ও বিদ্যুৎ পিলারের কাছে দাঁড়ানো যাবে না। উঁচু জায়গাতে দাঁড়াতে পারবেন না, বিদ্যুতের যেগুলো পিলার আছে এই জায়গাগুলো থেকে আমাদের সরে থাকতে হবে। তাহলে সেই ক্ষেত্রে আমরা কিছুটা নিরাপদে থাকতে পারি। এরপরে পুকুর, বিল, হাওর বা জলাশয় যেখানে আছে সেই জায়গা থেকে খুব দ্রুতই সরে আসতে হবে, কারণ পানির সঙ্গে বিদ্যুতের খুব ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। দেখা যায় যে বিদ্যুৎ তার ছিঁড়ে যখন পানিতে পড়ে তখন গোটা পানিটাই কিন্তু বিদ্যুৎ হয়ে যায়। সেই কারণে এই পুকুর, বিল, হাওর থেকে দূরে থাকতে হবে, যাতে বজ্রপাত হলেও যেন আপনি তার অনুকূলে না পড়েন, তাহলে আপনি নিরাপদে থাকতে পারবেন। এরপরে যানবাহনের মধ্যে যদি আপনি থাকেন তাহলে যানবাহনের যে ধাতব পদার্থ যেগুলো, সেগুলো হেলান দিয়ে আপনি বসতে পারবেন না, খুব জড়সড় হয়ে একটু আলগা হয়ে বসার কথা বলা হয়েছে। মোটর সাইকেল থেকে একটু আলাদা থাকাই ভালো, বাস কিংবা অন্য প্রাইভেট কার সহ যেগুলো আছে সেখান থেকে একটু আলতো হয়ে বসার চেষ্টা করবো, যাতে করে ওই এর সঙ্গে আপনার ওই ধাতব পদার্থের সঙ্গে আপনার গায়ের সঙ্গে স্পর্শ না হয়। সেই ক্ষেত্রে আপনি কিছুটা ভালো থাকতে পারবেন। তারপরে কি করবেন, বাইরে যাচ্ছেন, আপনি বাইরে আসেন বা যাওয়ার প্রয়োজন খুব হয়, সেই ক্ষেত্রে আপনি বাইরে গেলে রাবারের জুতা পরে যাবেন। রাবারের জুতা আপনার পায়ে থাকলে বিদ্যুতের যে মাটির যে শোষণ ক্ষমতা আছে, এই রাবারের প্রোটেক্টর হিসেবে কাজ করে, বরং এটা আপনাকে আক্রমণ করতে দেয় না বলে রাবারের জুতা যদি ব্যবহার করতে পারেন তাহলে বজ্রপাতের আক্রমণ থেকে কিছুটা হলে আপনি ভালো থাকতে পারবেন। তারপর সর্ব অবস্থায় তাসবিহ, তাহলিল এবং বেশি বেশি ইস্তেগফার কামনা করতে হবে। এইগুলো যদি আমরা করতে পারি তাহলে আশা করা যায় যে আল্লাহ পাক আমাদেরকে অনেকটাই ভালো রাখবেন এবং আমরা ভালো থাকতে পারবো। আমাদের বাংলাদেশ অনেকটা ঝুঁকির মধ্যে আছে। আসলে এই পর্যন্ত আমরা দেখেছি বজ্রপাতে অনেকে জীবন হারিয়েছেন। তার মধ্যে এই মার্চ থেকে শুরু করে জুন পর্যন্ত আমাদের 177 জন বেসরকারিভাবে মারা গেছে, আর 230 সরকারিভাবে 177 জন, বেসরকারি 230 জন মারা গেছে। আর সবচাইতে আমাদের দেশে আসলে বেশি বজ্রপাতে মারা গেছে 2018 সালে, তার সংখ্যা হলো 359 জন মারা গেছে, এবং 2017 সালে মারা গেছে 301 জন, এবং 16 সালে এর উপরে ভিত্তি করে বজ্রপাতের কারণে ত্রাণ মন্ত্রণালয় দুর্যোগ ব্যবস্থাপনা এটাকে দুর্যোগের সাল বলেও আখ্যা দিয়েছিলেন আর কি। সুতরাং এটা আমাদের উপর একটা গজব। সব আলোচনার শেষে আমি এতটুকু বলতে চাই, আমাদের সুস্থ থাকার দরকার, ভালো থাকার দরকার, এই গজব থেকে বেঁচে থাকার দরকার। এই জন্য কোরআন হাদিসের নীতিমালাকে আমাদের আগে অনুসরণ করতে হবে। আল্লাহ রাসূল যেভাবে বেঁচে থাকবার জন্য চেষ্টা করেছেন, যে দোয়াগুলো আমল করেছেন, সেগুলো আমাদের করতে হবে। হই হুল্লোড় না করে আমরা দেখা যায় যে এক সময় যখন বজ্রপাত শুরু হয়ে যায়, চতুর্দিকে যখন ঘন মেঘে ছেয়ে নেয়, তখন আমরা এক জায়গায় দাঁড়িয়ে অযথায় গল্প গুজব করি, হাসি ঠাট্টা করি, তখন এই বজ্র চমকাতে অহত্য এটাকে এই চমকানের দিকে হেসে উঠি। এইগুলি কিন্তু আসলে আমাদের স্বভাব হওয়া উচিত না। আমাদের স্বভাব হলো এক জায়গা থেকে জটলা না করে আলাদা আলাদা হয়ে বরং তাসবিহ তাহলিল পড়া, যে দোয়াগুলো আমি বললাম, আল্লাহুম্মা লা তুকতুলনা বি গদাবি ওয়া লা তুহরিকনা নবী আযাবি ওয়া আফিনা কাবলা যালিক, এই দোয়া বেশি বেশি পড়া, সুবহানাল্লাহি বিহামদি এটা বেশি বেশি পড়া, এবং আস্তাগফিরুল্লাহ বেশি বেশি পড়া। কোরআনের আমল ছাড়া বিজ্ঞানদের কথাগুলো তো এগুলো সাধারণ, তাদের ধারণা প্রসূত, এই থেকে আপনি নিরাপত্তা নাও পেতে পারেন। কিন্তু যে আমলগুলোর কথা আমি বললাম সেগুলো আপনি করেন, তাহলে আল্লাহ রাসূলের গ্যারান্টি হলো যে সেই ক্ষেত্রে আল্লাহ পাক আল্লাহর পক্ষ থেকে আপনাকে নিরাপত্তা দেবেন। তা আসুন আমরা সবাই মিলে এটা আল্লাহ প্রদত্ত একটা গজব, আল্লাহর শক্তির বহিঃপ্রকাশ, কুদরতের বহিঃপ্রকাশ। আল্লাহ এটা দিয়ে মানুষকে শায়েস্তা করেন এবং শায়েস্তা করে বুঝাইতে চান যে আমি সাদিদুল বিহাল, আমার কঠিন শক্তি আছে, কঠিন আযাব দিয়ে তোমাদের ধ্বংস করে দিতে পারি, কিন্তু আমি দেই না, তোমাদেরকে বাঁচায় রাখি। যার উপর আমার গজব যায়, যার পাপের কারণে গজব যায়, সেই শুধু এখান থেকে আক্রান্ত হয়ে মারা যায়, বাকিগুলোকে আমি নিরাপত্তা দিই। সুতরাং তার থেকে শিক্ষা গ্রহণ করে ইসলামের দিকে ফিরে আসো, আমার কোরআনের দিকে ফিরে আসো, আমার রাসূলের সুন্নতের ইত্তেবার দিকে ফিরে আসো, তাহলে এই গজবটা এমনি এমনি আমি উইথড্র করে নিয়ে এটা তোমাদেরকে বাঁচাই দেবো। এই জন্য আমাদের উচিত সুন্নত এবং কোরআন থেকে শিক্ষা গ্রহণ করে বেশি বেশি আমল করা, আর বিজ্ঞানসম্মতভাবে যেগুলো বলা হলো এই বিষয়গুলো নজরে রাখা
এবং এই বিষয়গুলো যেহেতু এগুলো গবেষণায় ভালো কিছু বেরিয়ে আসে, এই জন্য এই বিষয়গুলোর প্রতি খেয়াল রেখে আমরা যেন নিজেকে সুরক্ষিত করতে পারি, আমাদের পরিবারকে সুরক্ষা দিতে পারি, আমাদের গোটা সমাজ দেশকে সুরক্ষা দিতে পারি, এবং সরকার যেগুলো কথা বলার চিন্তা ভাবনা করেছে সেইগুলো তিনি যেন বাস্তবায়ন করে আমাদের সবাইকে নিরাপত্তার চাদরে আবৃত করতে পারেন। আল্লাহ পাক যেন আমাদের সবাইকে হেফাজত করেন, এই আশা প্রত্যাশা ব্যক্ত করে সবার দীর্ঘায়ু সুস্থতা কামনা করে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম।